হ্যালো বন্ধুরা, আয়া ফসি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাইতে যাইতেছি চিলি চিংড়ি বা যেটা কইয়া থাকে চিলি প্রন। তো এর লিগে আমি লইয়া লইছি অনেক কটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু নুন, তারপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু সয়া সস, তারপরে একটা ডিম ফাটাইয়া দিলাম, একটু দিলাম গোলমরিচ, তারপরে দিমু এখানে একটু কর্নফ্লাওয়ার। এটা বেসিক্যালি দেওয়া হলো যাতে চিংড়ি মাছটি একটার সাথে একটা একটু ভালোভাবে মিক্স হয়। এবার হাত দিয়ে ভালো করে মাইখা লইতে হবে। মাখা হইয়া গেলেই এই ম্যারিনেশনটা রাইখা দিতে হবে আপনার 15-20 মিনিট বা আধ ঘন্টার লেগে। তাতে কি হইব, চিংড়ি মাছটি খুব সুন্দর ময়েস্ট হইব। আধ ঘন্টা হইয়া গেলে এই ম্যারিনেশনটা বাইর করে এর মধ্যে দিয়ে দিতে হইব আর একটু কর্নফ্লাওয়ার। এইবার যে কর্নফ্লাওয়ারটা দেওয়া হইতেছে এটা দেওয়া হইতে হইব বাইরের যে কোটিংটা হইব যখন আমি ভাজুম সেই কোটিংটার লেগে। বাস কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার ভালো করে মাইখা নিতে হইব। মাইখায় কিছুক্ষণ 5-10 মিনিট রাখা দেন। বাস মাথায় রাখবেন, যত কম কর্নফ্লাওয়ার তত কম কোটিং তত খাইতে ভালো লাগে। ব্যাস এবার এটা কড়াই নেন, কড়াইয়ের মধ্যে একটু ভালো করে সাদা তেল দিয়ে দেন। সাদা তেলটা গরম হলে একটা একটা করে চিংড়ি মাছ এভাবে ছেড়ে দেন। এবার চিংড়ি মাছটা ছেড়ে দিয়ে হালকা একটু ফ্রাই করতে হবে, যেমন এরকম হইবে। দেখেন কোটিংটা একদমই পাতলা। এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এবার একটা চাকনির সাহায্যে চিংড়ি মাছটা ভাজ্যা তুললা লন। এই লটটা যে হয়ে গেছে, এবার পরের লট দিবেন। এইভাবে যত চিংড়ি মাছ আছে সব দিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ভাজ্যা লইবেন। যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবো, বাস বুঝে লাইবেন সব চিংড়ি মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। এইবার আমরা পড়ি ফরেস্ট স্টেপে। আবার কড়াইয়ের মধ্যে একটু তেল নেবেন, বা ওই সেম যে তেল আছে ওই তেলেও ভাজতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন একটু আদা রসুনের কুচিটা দিয়ে একটু হালকা করে লাড়া দেবেন যাতে একটু আদা রসুনের কাঁচা ভাবটা জায়গা। তারপরে এর মধ্যে দিয়ে দিবেন কিছুটা কাঁচা লঙ্কা। সেটারও আস্তে আস্তে একটু নাড়া নেবেন যেন ওইটার থেকে হালকা একটু কাঁচের যে গন্ধটা থাকে সেটা যেন জায়গা। ব্যাস এবার একে একে জিনিস। প্রথমে দিবেন এরম বড় বড় টুমা করা পেঁয়াজ। তারপরে পেঁয়াজটারও ভালো করে একটু ভাজা নেবেন। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিবেন ক্যাপসিকাম। আবার সেটারে ঘুরায় ঘুরায় ভাজতে হইব। এবার একটু নুন দিয়ে দিবেন। নুন দিয়ে দিলেই দেখবেন পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন একটু শুকনো লঙ্কার গুঁড়া, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়াটা ডাইরেক্ট দিবেন না। শুকনো লঙ্কার গুঁড়াটা একটু জলের মধ্যে মিশিয়ে রাখবেন। তারপরে দিয়ে দিবেন একটু চিলি সস, তারপরে দিয়ে দিবেন টমেটো সস, তারপর দিয়ে দিবেন একটু সয়া সস, তারপর দিয়ে দিবেন 2 চামচ মতো একটু ভিনিগার। তারপরে একটু গোলমরিচ দিয়ে দিবেন ঝালের জন্য। মনে রাখবেন শুকনো লঙ্কার গুঁড়া কিন্তু অলরেডি দিয়েছেন, ঝাল হইব সেই হিসাবে। তার মধ্যে দিয়ে দিবেন একটু কর্নফ্লাওয়ারটা একটু জলের মধ্যে মিশায়া সেই যে লিকুইডটা আছে সেটা দিয়ে দিবেন যাতে একটু ঠিক কনসিস্টেন্সি হয়। তারপরে আপনার যতটুকু গ্রেভি লাগবে সেই অনুযায়ী দিয়ে দিবেন আপনার জল। তারপরে এবার একটু লাড়াতে থাকেন। এবার ওই যে ভিনিগার দিচ্ছেন সেটাকে ব্যালেন্স করার লেগে দিয়ে দিবেন অল্প একটু চিনি। তারপরে আর চিংড়ি মাছটা ঢাইলা দেন। এবার নাড়াতে থাকেন যতক্ষণে একটু ফুটা নাইয়ে। তারপর আপনি দেখতেই পাচ্ছেন আমি দিছি একটু আজিনামোটো, সেটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাইলে নাও দিতে পারেন। ব্যাস একটু ফুটা নাইলেই ব্যাস আপনার রেডি চিলি প্রন। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে। ব্যাস এবার রুটি হোক রাইস হোক যাই হোক তার সাথে খায়ালেন।